2022 সালের 15 নভেম্বর চুড়াইবাড়ি থানা নাকা পয়েন্টে নিয়মিত যান তল্লাশির সময় পুলিশের হাতে ধরা পড়েছিল এক বিশাল গাঁজা পাচার চক্র। এসআই উষারানী দেবনাথের নেতৃত্বে পুলিশ একটি 12 চাকার ট্রাককে সন্দেহের ভিত্তিতে আটক করে। ট্রাকটির নম্বর ছিল WB59B3256। গাড়িতে থাকা দুই ব্যক্তি ফুলসাদ শেখ এবং সিজারুল শেখের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। জিজ্ঞাসাবাদের সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে চালক ফুলসাদ শেখ গাড়িতে নিষিদ্ধ সামগ্রী থাকার কথা স্বীকার করেন। এরপর তৎকালীন ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা এবং এসডিপিওর উপস্থিতিতে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে চালকের আসনের নিচ থেকে 35টি এবং ট্রাকের ছাদ থেকে আরো 49টি বান্ডেল গাঁজা উদ্ধার হয়। মোট 84টি বান্ডেল থেকে উদ্ধার করা হয় 560 কেজি 600 গ্রাম গাঁজা। ঘটনার পর চুড়াইবাড়ি থানায় এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে এসআই পীযূষ কান্তি সাহা আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার স্পেশাল এনডিপিএস কোর্টে মামলার শুনানি শেষে বিচারক সাক্ষ্য প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযুক্ত সিজারুল শেখকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। আজকে এই কেসের সাজা ঘোষণা করেন এবং কনভিকশন আসামি সিজারুল এসকে কনভিকশন করা হয়, করিয়ে 10 বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 1 লাখ টাকার জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের জেল। পাশাপাশি বলতে হয় ফুলসাদ এসকে যে আসামি ছিল, বেইলে যাওয়ার পর সে আর অ্যাপিয়ার করেনি, তার এগেনস্টে সাইনেডাই রেকর্ড করে। অন্যদিকে মামলার অপর অভিযুক্ত ফুলসাদ শেখ জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই পলাতক। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সরকার পক্ষের আইনজীবী পার্থ পালের মতে এই রায় মাদক পাচারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর লড়াইকে আরো শক্তিশালী করবে এবং ভবিষ্যতে পাচারকারীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।